আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা ইউকের স্টুডেন্ট ভিসা নিয়ে কিছু কথা বলব। তো আপনারা জানেন হয়তো অনেকেই জানেন যারা প্রস্তুতি নিচ্ছেন বা ইউকেতে আসার প্ল্যান করছেন। ইউকের স্টুডেন্ট ভিসাতে বেশ কিছু পরিবর্তন এসেছে। তো পরিবর্তনের ১ম পরিবর্তন সবচেয়ে সিগনিফিক্যান্ট যে পরিবর্তনটাই ইউকের এখন আ আমাদের জন্য একটা ইন্টারভিউ প্রসিডিউরের মধ্যে আমাদেরকে ফেলানো হয়েছে। আমাদের বেশিরভাগ স্টুডেন্টকে ইন্টারভিউর মধ্যে আমাদের যেতে হবে। তো সেটার ক্ষেত্রে অনেক সময় লাগছে। ওরা অফিসিয়ালি বলছে এটা 15 ডেজ লাগতে পারে আপ টু বাট ইন রিয়েল লাইফ এটা 4 to 6 উইকের মতো সময় লাগছে। তো যত ফাস্টার পসিবল ইউনিভার্সিটি সিলেকশন এবং ইউকিউভিএতে নিজের অ্যাকাউন্ট খুলে অ্যাপ্লাই করাটা এখন বেটার অপশন। কারণ ওদের একটা যে আপনার কোটা থাকে, স্টুডেন্ট নেওয়ার একটা টার্গেট থাকে, সেটা যাতে ফুলফিল না হয়ে যায়, ফিল আপ না হয়ে যায় বা সময়টা আপনার কাভার না হয়ে যায়, শেষ না হয়ে যায়, এই জন্য আপনার যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করাটা ভালো। আচ্ছা, তো রিসেন্ট চেঞ্জগুলো নিয়ে খুব বেশি কথা বলার নাই। এইটাই মেইন চেঞ্জ। তো আমি আপনাদেরকে বলব যে আপনার ফাইলটা স্ট্রেংথ করার এখন প্রসেসগুলা কী, কী? কারণ আপনার মেইন প্রবলেম যেটা হয়েছে, বাংলাদেশ কিন্তু হাই রেড জোনের মধ্যে এখন আছে। আপনারা জেনে অবাক হবেন যে যেখানে ইউকে ২০২০ থেকে ২০২২-২৩ পর্যন্ত খুব ইজি ডেস্টিনেশন ছিল, এখন অনেক ইউনিভার্সিটি বাংলাদেশকে শুনতে একটু খারাপ শোনা গেলেও ব্যান করে দিয়েছে বলতে গেলে। মানে রেড জোনে আছে এবং ইউনিভার্সিটি তাদেরকে নিচ্ছেই না। এটার প্রধান কারণ হচ্ছে বিভিন্ন ডকুমেন্টের বিভিন্ন প্রবলেম এবং আইএলটিএস রিকোয়ারমেন্ট যেটা ছিল, মানে ওরা আইএলটিএসের যেই স্কোর জমা দিয়েছে সেটার সাথে যাওয়ার পরে তাদের বাস্তব যে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের যে মানে বাস্তব লাইফে যেই ইংলিশের ইউজটা সেটা ওরা মিল পাচ্ছে না। এটাই মেন ব্যাপার। তো এরকম আরও অনেক কিছু প্রবলেম তারা পেয়েছে বাংলাদেশি বেশ কিছু স্টুডেন্টের মধ্যে। সবাই সেম না, অনেক এলিজিবল এবং অনেক হাই কোয়ালিটি স্টুডেন্ট বাংলাদেশ থেকে যাচ্ছে ইউকেতে পড়াশোনা করার জন্য। শুধু ইউকেতে না, সারা পৃথিবীতেই যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এই প্রবলেমগুলো ফেস করছে বাংলাদেশ, এবং পাকিস্তান আর বাংলাদেশ একেবারে রেড জোনের মধ্যে আছে। নেপাল, ইন্ডিয়া এরা ইয়েলো জোনের মধ্যে আছে। এবং এই তো বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি যেহেতু বাংলাদেশি স্টুডেন্টদেরকে অনেক ইউনিভার্সিটি যেহেতু ইউকে নিচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের যেটা উচিত যে প্রথমে খুঁজে বের করা যে কোন ইউনিভার্সিটিগুলোর মানে ব্যান লিস্টে আমরা নাই। তো ওটা সংখ্যা খুব বেশি না যারা পুরোপুরি ব্যান করে দিয়েছে। তো এটা কিন্তু এটা একটা সিরিয়াস ম্যাটার, আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখন এতগুলো কথা বলার একটাই রিজন, আমাদের যেহেতু একটু পরিবর্তন এসেছে, তো আমাদের ফাইলটাকে আমাদের নিজেদের কোয়ালিফিকেশন, এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট খুব সুন্দরভাবে আমাদের ফুলফিল করতে হবে। প্রথমে আসেন আপনার যে কোর্সকে কখনো ডাউনগ্রেড করা যাবে না। আপনি যে ব্যাচেলর শেষ করেন, আপনার চেষ্টা করতে হবে মাস্টার্স করার জন্য। ডিপ্লোমা করলেও যেন সেটা অ্যাডভান্স ডিপ্লোমা হয়। মানে এগুলো নিয়ে আপনারা নিজেরাই ভালো জানেন। তারপরও আমি বেসিক কিছু কথা বললাম যে আপনার কোর্সটাকে ডাউনগ্রেড করবেন না। দেন আপনার আসতেছে আইএলটিএসের রিকোয়ারমেন্ট 6.5 মাস্টার্স প্রোগ্রামে ওভারঅল থাকে। তো সেটা তো আপনার অবশ্যই লাগবে, যত ভালো করতে পারেন তত ভালো। কিন্তু অন্যান্য যে পাথওয়েগুলো আছে ইংলিশের ক্ষেত্রে, যেমন এমওএ আছে বা আদার্স যে ইংলিশ মানে আপনার ইংলিশ এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট এক্সামগুলো আছে লাইক টোফেল, তারপরে আদার যেগুলো আছে ওগুলো আপনি করলে অসুবিধা নেই, কিন্তু আমি রিকমেন্ড করি না। আইএলটিএসটা বেস্ট অপশন, এবং এমওআই দিয়ে এখন এই মুহূর্তে অ্যাপ্লাই না করাটাই ভালো। আইএলটিএসটা করে ফেলবেন যাদের যাওয়ার ইচ্ছা আছে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশনটা এখন খুবই ইম্পর্টেন্ট। আপনার ভালো কোয়ালিফাইড ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে, এবং ভালো একটা ইউনিভার্সিটি সিলেক্ট করলে ভিসা পাওয়ার চান্সটা খুব ভালো থাকে। এবার আসেন ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলা। আপনার অবশ্যই ইউনিভার্সিটি টিউশন ফি আপনার আগেই পাঠিয়ে দিতে হবে, এবং পাশাপাশি যতটুকু সম্ভব 1 ইয়ার হলে বেটার। আর পাশাপাশি হচ্ছে আপনার রুলস অনুযায়ী 1 বছরের থাকা খাওয়ার খরচ লন্ডনের বাইরে যেটা 12,000 ইউরোর মতো, এবং লন্ডনের মধ্যে 13,500 ইউরোর মতো, সেটা আপনার 1 বছর দেখাইতে হয়, এবং 28 দিন 28 ডেজ সেটা আপনার ব্যাংকে থাকলেই হয়। ভিসা অ্যাপ্লাই করার 31 ডেজের আগে, মানে 31 দিনের মধ্যে আপনার সেটা ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে যেদিন আপনি ভিসা অ্যাপ্লাই করছেন তার। কিন্তু এই 28 দিনটা আপনারা স্ট্যান্ডার্ড না ধরা ভালো, অন্তত 3-4 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিলে খুবই ভালো।
কারণ ব্যাংক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এক্ষেত্রে এই মুহূর্তে খুবই ইম্পর্টেন্ট ইউকের ভিসা পাওয়ার জন্য। আপনার খুব ভালো আইএলটিএস স্কোর এবং ভালো ইউনিভার্সিটির অ্যাডমিশন থাকার পরও আপনার ফাইন্যান্সিয়াল স্টেট যদি আপনি ভালো করে না দেখাতে পারেন, আপনার ভিসা মিস হওয়ার একটা চান্স থেকে যাচ্ছে। পাশাপাশি কখনো এই মানে আপনি চেষ্টা করবেন না, এটা আগের থেকে ইউকে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ব্যাপারটা খুব সত্য, আপনি কোনোভাবেই চেষ্টা করবেন না সাডেন কোনো অ্যামাউন্ট ডিপোজিট করার জন্য। আপনি যদি কোনো সাডেন বিগ অ্যামাউন্ট ডিপোজিট করেনও, সেক্ষেত্রে একটা প্রপার আপনার স্টেটমেন্ট থাকতে হবে যে আপনার টাকাটা কোথা থেকে আসলো, সোর্স অফ ফান্ডটা কি, এটার সঠিক একটা আপনার এটার সম্পর্কে একটা খুব ভালো একটা সোর্স অফ ফান্ডের লেটার আপনাকে দিতে হবে, রিজন দিতে হবে। এইটাই তো, এই কয়টা জিনিস মোটামুটি ফার্স্টার আপনার অ্যাপ্লাই করা, ভালো ইউনিভার্সিটি, ভালো কোর্স সিলেক্ট করা, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রপার হওয়া, আইএলটিএস স্কোরটা বেটার থাকা, এবং যেটা বললাম যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করা। কারণ যেহেতু আমরা এখন আবার রেড জোনে পড়ে গিয়েছি এবং আমাদের আগের মতো ভিসা রেশিওটা আগের চেয়ে বেশ কমে গেছে ইউকের ক্ষেত্রে, যেটা খুব ইজিয়ার ডেস্টিনেশন ছিল এখন ইজিয়ার ডেস্টিনেশন নাই। আমাদের একটু কেয়ারফুলি এই ব্যাপারগুলো আমাদের আগানো উচিত। আর বায়োমেট্রিক ভিএফএসের যেই ব্যাপারগুলো এগুলো আগের মতোই আছে, নতুন একটা ব্যাপার আসছে যে আপনার ইউকিভিএ থেকে আপনি ই ভিসা পাবেন। তো আপনি এই মুহূর্তে স্টিকার ভিসা না পেয়ে ই ভিসা পাওয়ার সম্ভাবনা আপনার আছে। তো এই তো মোটামুটি ব্যাপার এগুলা। টিউশন ফি হচ্ছে আপনার এই মাস্টার্স প্রোগ্রামের দিকে জন্য 12 থেকে 20 লাখ টাকার মতো লাগতে পারে, আরও বেশি হতে পারে, ইউনিভার্সিটি এবং কোর্সের উপর ডিপেন্ড করে। আর হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স লাগবে, টিবি টেস্ট লাগবে, আর হচ্ছে এই মোটামুটি বেসিক ব্যাপারগুলো, ভিএফএসের একটা ছোটো ফি আছে, এই হচ্ছে মোটামুটি বেসিক ব্যাপারগুলো। তো আপনারা আশা করি সব কিছু প্রিপেয়ার করে যদি আপনারা নিজের এলিজিবিলিটি রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারেন, এখনও ইউকে আমাদের জন্য খুব ভালো ডেস্টিনেশন। যদিও ওখানে পিআর পাওয়ার পাথওয়েটা এতটা ইজিয়ার না, বাট অপশন আছে। আপনার পোস্ট গ্র্যাজুয়েট আপনি পড়াশোনা করার পরে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন 2 ইয়ার্সের, এবং এর মাঝখানে আপনি যদি জব ম্যানেজ করতে পারেন, একটা স্পন্সর জব, আপনি পিআরের জন্য ধাপে ধাপে আগাতে পারবেন। যদিও কিছুটা টাফ কম্পেয়ার টু কানাডা, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, এইসব কান্ট্রি কম্পেয়ারে কিছুটা টাফ। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন, দেখা হবে আবার।